নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে একটি বিশেষ রেসিপি নিয়ে এসেছি। শীতকালে কিন্তু এখনো পিঠে পুলি খাওয়া কিন্তু আমাদের শেষ হয়নি। আজকে আপনারা তো অনেক পাটিসাপটা পিঠে খেয়েছেন। আজকে আমি যে পাটিসাপটা পিঠেটা আপনাদেরকে খাওয়াবো সেটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা অবশ্যই, কিন্তু ক্ষীরের পাটিসাপটা পিঠে আপনারা অনেক খেয়েছেন। তো আজকে আমি একটি বিশেষ ধরনের ক্ষীরের পাটিসাপটা আপনাদেরকে করে খাওয়াবো। আশা রাখছি সবার ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন। চলুন রান্নার জায়গায় চলে যাই। আশা রাখছি সবারই কিন্তু আজকে রেসিপিটা ভালো লাগে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজকের পিঠেটা বানাবো সুজি দিয়েও নয়, আটা ময়দা কোনোটাই আমি ব্যবহার করছি না বন্ধু। শুধুমাত্র চাল বাটা দিয়েই কিন্তু আজকে ক্ষীরের পাটিসাপটা বানাবো। তো ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য আজকে আমি কিন্তু ভাতের চালকে আমি রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, সকালে কিন্তু এটাকে বেটে নিয়েছি শুধুমাত্র চাল চাল বাটা দিয়ে। কোনো ময়দা আটা সুজি কোনো কিছুই নয়। তো দেখতে থাকুন, অবশ্যই কিন্তু আজকের এই পাটিসাপটা ক্ষীরের পাটিসাপটা আপনাদের মন কেড়ে নেবে। একটার জায়গায় চারটা মেঘে আপনারা খাবেন। তো এইভাবে যদি ক্ষীরের পাটিসাপটা আপনারা বাড়িতে বানান। তো চলুন পাটিসাপটাটা আরম্ভ করে দিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে গুলে নেব। আর কিছুই দেব না এর মধ্যে। দেখুন কতটা ব্যাটারটা ঠিক কিরকম করেছি, দেখতেই পাচ্ছেন একটু জল জল করেছি ব্যাটারটা। ঠিক এইরকম ব্যাটারটা থাকবে। আপনারা চাইলে ময়দা সুজি আটা দিয়ে করতে পারেন, কিন্তু শুধুমাত্র চাল বাটা দিয়ে যে এত সুন্দর ক্ষীরের পাটিসাপটা হয় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। ক্ষীরটা বানিয়ে নেব। ক্ষীরের পাটিসাপটার জন্য ক্ষীর যেহেতু লাগে, তো ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াইতে কিছুটা পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি 10 টাকার প্যাকেটের আমুল দুধ। 2 প্যাকেট দুধ দেব। আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন, গাই দুধ দিতে পারেন, কিন্তু আমুল দুধের যে টেস্টটা হয় না, সেটা আপনারা সবাই জানেন যে কি পরিমাণে হারে এই টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমুল দুধের। দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। 100 গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিলাম। দুটো এলাচকে থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে কিছু ড্রাই ফ্রুট দেব। নিয়েছি চিনে বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আর এখানে চেরি, হ্যাঁ কিশমিশ নিয়েছি, ভুল বলা হলো, কিশমিশ নিয়েছি। আপনারা চেরিও দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে নারকেলের পুরোও দিতে পারেন, কিন্তু আমি নারকেলটা আজকে দেবো না। গোবিন্দ ভোগ চাল যেহেতু ব্যবহার করেছি, নারকেলের পুরোটা আজকে আমি দেবো না। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন। এখন যেহেতু শীতকাল, খেজুরের গুড় না হলে ক্ষীরের পাটিসাপটা জমে বলুন? জমে না। দিয়ে মিশিয়ে নেব। আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন সেরকম দেবেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। নলেন গুড়ের কালারটাই একটা আলাদা দিয়ে দিলে ক্ষীরের মধ্যে। আর কি সুন্দর একটা সেন্ট বের হয়েছে। এই ক্ষীরটা কিন্তু এমনিতেও খেতে খুব দারুণ লাগবে। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কিন্তু ক্ষীরের পাটিসাপটা গুলো বানিয়ে নেব। ক্ষীরটা যেহেতু তৈরি করে নিয়েছি, আর ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য এই যে দেখুন ঘি নিয়েছি। ঘি দিয়ে কিন্তু বানাবো। আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু ক্ষীরের পাটিসাপটা বানাবো, একটু রাজকীয় ব্যাপার না হলে হয় বলুন? আর আমাদের এই ক্ষীরের পাটিসাপটাটা আমরা বাড়িতে যেভাবে বানাই, একটু রাজকীয় ভাবে সেরকম বানাচ্ছি। একটু ঘিটা লাগিয়ে নেবো হালকা করে, বেশি লাগাবো না। কড়াইটা একদম কিন্তু হিট তাতা চাই। অল্প করে দিয়ে দেবো। এটাকে ধরে একটু ঘুরিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে।
1 থেকে 1.5 মিনিটের জন্য। দেখুন কত সুন্দর এটাকে তুলে নিয়েছি আর কতটা জালিদার হয়েছে দেখুন। এর উপর থেকে দিয়ে দেব ক্ষীর। এক সাইড করে বসাবো এরকম করে, দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে করে এটাকে মোড়ক করে নেব। হালকা গরম আছে, আপনারা আস্তে আস্তে করে করবেন। দিয়ে এটাকে এবার তুলে নেব। এবার বাদ বাকিগুলো এরকম করে নেব। সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারবেন। চালের পিঠে, অথচ দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। আর দিয়ে দিচ্ছি ক্ষীর। আর একটু ঘি দিয়ে কিন্তু ভালো করে করবেন, কিন্তু না হলে কিন্তু শাহি ভাবটা থাকবে না। প্রথমেই যখন ব্যাটারটা দেবেন একটু ঘি দিয়ে দেবেন। প্রত্যেকটা এসে একটু ঘি বুলিয়ে দেবেন, না দিলেও হবে, তা আমি প্রত্যেকটা এসে দিচ্ছি। একটু গরম আছে তো, এবার নামিয়ে নেব। এরকম যদি ক্ষীরের পাটিসাপটা থাকে না বন্ধুরা, একটা জায়গায় 4টা খেতে মন চাইবে। আর এই শীতকালে কিন্তু পাটিসাপটা খেতে সবারই ভালো লাগে। আর এই পাটিসাপটা এইভাবে থাকলে কিন্তু বাচ্চা থেকে বড় সবার কিন্তু মন জয় করে নেবেন আপনি। আর দেখুন এই যে আমাদের সোনু চলে এসেছে। কি খাচ্ছো? কি খাচ্ছো এটা? হ্যাঁ, জানো এটা কি? পিঠা? কি কিসের? ক্ষীরের? ক্ষীরের পাটিসাপটা। হ্যাঁ, তা কেমন লাগছে খেতে? আহ, দারুন? ও, আস্তে আস্তে বলছে দারুন, আঙুল এরকম করে দেখিয়ে দিচ্ছে দারুন। বল, ভালো লাগছে খেতে? হ্যাঁ, বলে দাও। ভালো লাগছে খেতে? তাহলে কি বলবে বলে দাও বন্ধুদেরকে, বলে দাও। বলবে না আজকে কিছু? বলো, বলে বন্ধুরা। হ্যাঁ, বলো। এদিকে আসো, এদিকে আসো। বন্ধুরা আপনারা, হ্যাঁ, মুখ থেকে, হায় হায়, মুখ থেকে তো সব মুখের ভিতরে আগে, ওর আগে খাওয়ায় ব্যস্ত। বন্ধুরা হাঁ করে দেখাচ্ছে। ওরে বাবরে বাবরে, অতটা হায় ধরে গেছে। হ্যাঁ, ওর বন্ধুরা আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, বলে দাও। হ্যাঁ, জোর করে বলো। আচ্ছা আগে খেয়ে লো, খেয়ে নো, খাওয়া হয়ে গেছে? না, ওটা না, ওটা না, ওটা ওটা খাওনি, ওটা খাওনি, মুখ খালি হয়ে গেছে। তাহলে এবার বলে দাও, বলে দাও। বলো বন্ধুরা আপনারা, আপনারা, হ্যাঁ, বাড়িতে এইভাবে বানিয়ে, হ্যাঁ, বানিয়ে খাবেন। তাড়াতাড়ি করে বলেছে। হ্যাঁ, টাটা করে দাও। টাটা বলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি কোনো নতুন রেসিপিতে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।